লাহেক আলী আমাদের সবাই জানেন, বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, অন্য কোনো একটা জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন তাহলে সেটা খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে। তদন্ত করলেই বোঝা যাবে, মিডিয়ার ফিড পেলেও বোঝা যাবে। এতৎসত্ত্বেও ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে। সরকার ভয় পেলে যেরকম ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। তা না হলে আইনের শাসন হবে, তার তো কোনো বাধা নেই। বরং এটা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। হ্যাঁ, ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। তৃণমূলের সরকার আমরা দেখেছি যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপরে নির্যাতন করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি কি একই পথে চলবে? সহজ কথা, ওই এলাকাতে সম্প্রীতিবদ্ধ মানুষ, সেখানে জেহাদি অথবা রাজনৈতিক এই উদ্দেশ্য, এই সমস্ত ভাষাগুলোকে, রঙগুলোকে ব্যবহার করে সরকার তার কাজ করতে চাইছে। এটার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হবে। আমরা এর তীব্র নিন্দা করছি। মানুষকে বলবো সতর্ক থাকতে, সাধু সাবধান, শুরুর খবর ভালো হচ্ছে না। সরকার যেভাবে চলছে সেটা আইনি পদ্ধতি নয়। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে।